আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি তাদের মোবাইলে দ্রুত চার্জ শেষ হয়ে যায় এবং আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি আমাদের ফোনে, ইন্টারনেটও কিন্তু দ্রুত শেষ হয়ে যায়। মানে আমরা যারা এমবি কেনে আর কি ইন্টারনেট চালাই, নেট শেষ হওয়ার আগেই আমাদের এমবিগুলো শেষ হয়ে যায়। মানে 2-1 দিন চালানোর পরে আমাদের এমবি শেষ হয়ে যায়। আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো তিনটা সেটিংস করে নিলে আপনার ফোনে চার্জ এবং এমবি সহজে শেষ হবে না। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। আপনারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার কথা বরাবর না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো এখন আপনাদের এক এক করে তিনটি সেটিংস আমি দেখিয়ে দেবো। আমরা অনেকে আছি যারা এই লোকেশন সার্ভিসেস যেটা আছে, লোকেশন সার্ভিসটা আমরা কি করি সবসময় অন করে রাখি। যে এটা অন করে রাখি, আর এটা অন করার ফলে কিন্তু আমাদের মোবাইলে সবসময় এটা ট্র্যাক করতে থাকে, লোকেশনটা ট্র্যাক করতে থাকে। আর এতে আমাদের মোবাইলের যে এমবি আছে তা দ্রুত শেষ করে দেয় এবং আমাদের ব্যাটারি যেটা আছে ব্যাটারি কিন্তু একদম শেষ হয়ে যায়, কারণ এই লোকেশন সার্ভিসে অতিরিক্ত ব্যাটারি খরচ হয়। ওকে, তো আপনারা চাইলে এখান থেকে অফ করে দিতে পারেন, লোকেশনে ক্লিক করে জাস্ট অফ করে দিবেন। আর যদি মনে করেন যে আপনারা লোকেশনটি পুরোপুরি অফ করতে চান না, আপনারা অন করে রাখতে চান, সেক্ষেত্রে আমাদের মোবাইলে কিন্তু অনেক অ্যাপস আছে, কিন্তু আমাদের এই অ্যাপসগুলোতে আমরা প্রতিটা অ্যাপসে কিন্তু আমরা লোকেশন সার্ভিসেসটা মানে অন করে রাখতে চাই না। তো কিছু কিছু অ্যাপস আছে যে অ্যাপসে আমাদের লোকেশন সার্ভিসটা অন করে রাখার কোনো প্রয়োজন নেই। তাতে কি হবে, আপনি যদি অপ্রয়োজনীয়ভাবে আপনাদের মোবাইলের যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসে যদি আপনারা লোকেশন সার্ভিসেসটা অন করে রাখেন, তাহলে কি হবে, আপনার মোবাইলের চার্জ তো দ্রুত শেষ হয়ে যাবে, ব্যাটারিতে প্রবলেম হবে এবং আপনাদের মোবাইলে যে ডাটা আপনারা এমবি কিনে যে ইন্টারনেট ব্রাউজ করেন বা ইন্টারনেট ইউজ করেন সেটাও কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। তো এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে যে আমার এটা আছে বায়োমেট্রিক্স অ্যান্ড সিকিউরিটি। তো কারো কারো মোবাইলে লোকেশন নামে অপশনটি কিন্তু এই সেটিংসের মধ্যে থাকে। আর যারা এই লোকেশনটি খুঁজে না পাবেন তারা উপরের দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন লোকেশন চলে আসছে। তো লোকেশন আসলে আপনারা এখান থেকে লোকেশনে ক্লিক করে সরাসরি আপনারা লোকেশনে প্রবেশ করতে পারবেন। আছে বায়োমেট্রিক্স অ্যান্ড সিকিউরিটি। স্ক্রল করে নিচের দিকে আসবো। তো নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এই যে নিচের দিকে দেখতে পাবেন লোকেশন। তো এখানে আমার অন করা আছে, কেননা আমার অনেক সময় দেখা হলো যে আমাদের লোকেশনটা প্রয়োজন হয় কিছু কিছু কাজের জন্য বা কিছু কিছু অ্যাপসের জন্য প্রয়োজন হয়, যেগুলো আমরা নিত্য প্রয়োজনে ব্যবহার করে থাকি, এবং এমন কিছু অ্যাপস আছে যেগুলো আমরা ব্যবহার করি না। এখন সেই অ্যাপসের লোকেশনগুলো আমরা অফ করে দেবো এখান থেকে। তার জন্য এখান থেকে লোকেশনের এখানে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে সি অলে দিয়ে দিলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এই যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসে কিন্তু আমার লোকেশন সার্ভিসেসটি অন করা আছে, কিন্তু অনেক অ্যাপসে এই লোকেশন সার্ভিসেসটি অ্যালাউ করে নেই, মানে অন করে দিয়ে নেই। এই জন্য কিন্তু আমার এখানে যে কটা আমি অ্যালাউ করে দিয়েছি জাস্ট সেই কটাই কিন্তু এই যেখানে আছে। তো ফর এক্সাম্পল আপনারা এখান থেকে কীভাবে লোকেশনটা অফ করবেন, আমি যদি এখান থেকে দেখাচ্ছি আপনাদের, যেমন বিকাশ আছে, আমি বিকাশে এটা ক্লিক করে দেখাচ্ছি। তো বিকাশে যাওয়ার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে যেখান থেকে একটা অপশন দেখতে পারবেন পারমিশন, এই পারমিশনে ক্লিক করে দেবেন। মানে সব কটা অ্যাপসের ক্ষেত্রে কিন্তু এরকমভাবে দেখবেন আপনারা, ঠিক আছে। তারপরে যে এখান থেকে দেখতে পারতেছেন যে আমার এখানে লোকেশন সার্ভিসটি কিন্তু এখানে অন করা আছে। যদি আপনারা এখান থেকে বিকাশে যেহেতু লোকেশন সার্ভিস লাগে এই জন্য এটাকে আমরা অন করে রাখছি। তো আপনারা যে কোনো যেই অ্যাপসে আপনারা লোকেশনটা অফ করে রাখতে চান, মানে থার্ড পার্টি অ্যাপস হতে পারে, অন্যান্য অ্যাপস হতে পারে, কারণ এগুলোতে আমার কোনো লোকেশন অন করে রাখার কোনো প্রয়োজন নেই, এতে আমাদের প্রবলেমও হতে পারে। যেই অ্যাপসগুলোতে লোকেশন আমার কোনো প্রয়োজন মনে করি না সেই সব অ্যাপসের থেকে আপনারা অবশ্যই লোকেশন সার্ভিস এখান থেকে এভাবে করে অফ করে দেবেন। যেহেতু বিকাশে আমি এটাকে অন করে রাখবো। এই ছিল মূলত এইভাবে করে এক এক করে আপনারা সমস্ত লোকেশন কিন্তু অফ করে দিতে পারেন। তো এখন আমি আপনাদের দেখাবো যে দ্বিতীয় নম্বর যে সেটিংসটা আছে, যেই সেটিংসটার কারণে আপনাদের ফোনের অতিরিক্ত এমবি খরচ হয়। আপনি বুঝতেই পারলেন না যে আপনার মোবাইলে এতগুলো এমবি ভরছেন, কিন্তু হঠাৎ করে দেখতেছেন আপনার মোবাইলে এমবি শেষ। তো এটার কী কারণে এটা হয় সেটা এখন আমি আপনাদের দেখাবো। তো আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করবো, উপরে দিকে পাবেন কানেকশন, জাস্ট এই কানেকশনের পার্টে ক্লিক করে দেবেন। দেখতে পাবেন এখানে একটা অপশন আছে ডাটা ইউসেজ, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। জাস্ট আমরা যদি এখান থেকে মোবাইল ডাটা ইউসেজ একটা ক্লিক করে দিই, দেন ক্লিক করার পরে যে এখান থেকে আমার যেই অ্যাপসগুলো আছে আমাদের ফোনে ইন্টারনেট চালু থাকলে এই অ্যাপসের মধ্যে কিন্তু অ্যাপসে থেকে কিন্তু আমাদের এমবি খরচ হয়। ধরুন আমরা যে অ্যাপসগুলো আমরা ব্যবহার করে থাকি আমাদের মোবাইলে, যেমন এই যে ইউটিউব আছে, এখানে থ্রেডস আছে, এখানে তারপর এরকম ইমো আছে, ক্রোম আছে, যে ব্রাউজারগুলো, এগুলো কিন্তু আমাদের অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন আছে এগুলো অ্যাপসে, ঠিক আছে। এখানে যেই কটা অ্যাপস আছে ম্যাক্সিমাম কিন্তু আমাদের ইন্টারনেটের প্রয়োজন আছে। এখন এখানে কিছু
এমন কিছু অ্যাপস আছে যে অ্যাপসে আমাদের ইন্টারনেট কানেকশন থাকার কোনো দরকার নেই বা প্রয়োজন নেই, বা আপনারা কিন্তু চাইলে এখান থেকে আপনারা যে কোনো অ্যাপসের ইন্টারনেট বন্ধ করে রাখতে পারেন। সেটা আমি এখন দেখাচ্ছি। যেমন এখান থেকে ইমো আছে, আমি ইমোর পরে যদি একটা ক্লিক করে দিই, তো ইমোর পরে ক্লিক করার পরে যে এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারবেন, অ্যালাউ অ্যাপস হুইলি ডাটা সেভার। এখানে ক্লিক করলে ডাটা সেভ থাকবে, মানে অল্প খরচ হবে, ঠিক আছে। এখন এখানে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউসেজ, এখানে যদি আপনারা ক্লিক করে অফ করে দেন তাহলে আপনাদের এই মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা খরচ হবে না। তো এরকম যেই অ্যাপস আপনারা নেট প্রয়োজনে, যে অ্যাপসের নেটে কোনো প্রয়োজন নেই, সেই অ্যাপসের আপনারা অবশ্যই এখান থেকে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউসেজ এই অপশনটা আপনারা এখান থেকে অফ করে রাখবেন। ইমো সবসময় আমাদের প্রয়োজন হয়, তো এই জন্য আমি এই ইমোতে আমি আমার ডাটা চালু করে রাখতে চাই, যাতে আমার ফোনে ইমোতে কেউ কল দিলে আমার ফোনে আসে। আমি দেখাচ্ছি বিখ্যাত উক্তি, এটার পরে যদি আমি ক্লিক করে দিই, ক্লিক করার পরে যে দেখুন এখানে কিন্তু অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউসেজ এখানে কিন্তু আমি অফ করে রাখছি, কারণ এটা আমার প্রয়োজন না ইন্টারনেট। অবশ্যই নেট চালু থাকলে কিন্তু মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়, তারই মধ্যে যদি আপনারা এই অ্যাপসে যদি ইন্টারনেট কানেকশন দিয়ে রাখেন তাহলে কিন্তু আরও তো শেষ হবে। ওকে, তো এই জন্যই আমি আপনাদের বলবো যে যেই অ্যাপসে আপনাদের প্রয়োজন হয় দৈনন্দিন কাজে ব্যবহার করেন, সেই অ্যাপসে ইন্টারনেট চালু করে রাখবেন। বাট অন্যান্য যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপস থেকে আপনারা সেই অ্যাপস থেকে ক্লিক করে এখান থেকে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউসেজ এই অপশনটিতে ক্লিক করে জাস্ট অফ করে দেবেন, ঠিক আছে। তাহলে আপনার মোবাইলের এমবি আর দ্রুত শেষ হবে না। এটা কিন্তু একটা মানে কার্যকরী একটা সেটিংস, কারণ ইন্টারনেট যাদের দ্রুত শেষ হয়ে যায় তারা কিন্তু এই কাজটা করে নিতে পারেন। যে অ্যাপসগুলো আপনারা ব্যবহার না করেন সেই অ্যাপসের থেকে আপনার ইন্টারনেট কানেকশনটি অফ করে রাখবেন, তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডে আর কোনো সময় এমবি বেশি খরচ হবে না। তো এবার দেখাবো আমি আপনাদের 3 নম্বর সেটিংস, যে 3 নম্বর সেটিংসের কারণে কিন্তু আপনাদের ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়, আপনার এমবিও কিন্তু দ্রুত শেষ হবে। যদি আপনারা ডাটা ইউজ করেন, আপনার অবর্তমানে আপনি বুঝতে পারবেন না যে আপনার মোবাইলের এমবি কখন শেষ হয়ে গেছে। সেই সেটিংসটা এখন আমি আপনাদের দেখাবো। তো এই সেটিংসটার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে ওপেন করার পর উপরের দিকে লোগোর পরে একটা ক্লিক করে দেবেন। দেন লোগোর পরে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন সেটিংস, জাস্ট সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর উপরের দিকে একটা অপশন পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন যে অটো আপডেট অ্যাপস, এখানে একটা ক্লিক করে দেবেন। তো অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডোন্ট অটো আপডেট অ্যাপস এখানে সিলেক্ট করা আছে, এটা আমি সিলেক্ট করে রাখছি। ওভার এনি নেটওয়ার্ক এটা সিলেক্ট করা থাকে। তারপর ওভার এনি নেটওয়ার্ক বলতে আপনার ফোনে যদি এমবি থাকে অ্যাপসগুলো আপডেট আসবে, অটোমেটিকলি আপডেট নিয়ে নেবে। এমবি থাক আর ওয়াইফাই থাক, আপডেট নিতে থাকবে। আর এতে করে আপনার মোবাইলের এমবিও তো শেষ হবে এবং চার্জও কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে ওভার ওয়াইফাই অনলি দিয়ে রাখেন তাহলে আপনার ওয়াইফাই যখন আপনাদের ফোনে কানেক্ট করা থাকবে আপনার ফোনে থাকা যে অ্যাপসগুলো আছে সেগুলো অটো আপডেট হতে শুরু করবে, কিন্তু এটা আপডেটের ফলেও কিন্তু আপনার মোবাইলে ব্যাটারি শেষ হয়ে যায়, ঠিক আছে। আর নিচে সবসময় আমি আপনাদের রিকমেন্ড করবো যে আপনারা অবশ্যই ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাকে আপনারা সিলেক্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিয়ে এটা সিলেক্ট করে দেবেন। তাহলে কি হবে, আপনার প্রয়োজন ছাড়া, মানে আপনার পারমিশন ছাড়া কখনোই গুগল প্লে স্টোর অ্যাপসগুলো আপডেট করতে পারবে না। যখন অ্যাপসে আপডেট আসবে তখনই আপনি গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা দেখবেন যে কোন অ্যাপসটি আপডেট আছে, আপনার যে এইটা প্রয়োজন মানে যেগুলো ব্যবহার করেন সেই অ্যাপসগুলো আপনারা আপডেট দিতে পারবেন। এই ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন। যদি ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত হন তাহলে প্লিজ আমার এই ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেলরা আমার এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।